নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সাথে আছি আমি সেলিন আক্তার, সহকারী শিক্ষক, বহদ্দারঘাট উচ্চ বিদ্যালয়, চকরিয়া, কক্সবাজার। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের যে সেশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চলো নেটওয়ার্ক বানাই, অভিজ্ঞতা 5, সেশন 6, নেটওয়ার্ক তৈরি করি। এই সেশনটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে চলো আমরা মূল পাঠে ফিরে যাই। শিক্ষার্থীরা, আমাদের নিশ্চয়ই মনে আছে প্রথম সেশনে আমরা বলেছিলাম যে এই অভিজ্ঞতা শেষে আমরা দুইটি কম্পিউটারের মাঝে নেটওয়ার্ক তৈরি করব। আজকের সেশনে আমরা সেই কাজটি করব। তাহলে চলো এবার আমরা আমাদের বিদ্যালয়ে দুইটি কম্পিউটারের মধ্যে আইপি সেট আপ করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করি। এই নেটওয়ার্ক তৈরির মাধ্যমে আমরা পরবর্তী সেশনে একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে ফাইল শেয়ার করতে পারবো। এখানে আমরা উইন্ডোজ 11 এর জন্য ধাপগুলো নিয়ে কাজ করব। কাজগুলো করার জন্য উইন্ডোজে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে প্রবেশ করতে হবে। তার অপারেটিং সিস্টেম বা এর সংস্করণ ভেদে এখানকার প্রতিটি ধাপে দেখানো স্ক্রিন বা উইন্ডোর মতো করে অপশনগুলো নাও আসতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্ক্রিনে থাকা নির্দেশনাগুলো পড়ে অপশনগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে। এই নেটওয়ার্ক তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে দুটি কম্পিউটার বা ল্যাপটপ এবং একটি RJ45 কেবল। RJ45 কেবল হলো দুইটি প্রান্তের দুইটি RJ45 কানেক্টর যুক্ত একটি ইথারনেট কেবল। উপকরণগুলি প্রস্তুত হলে নিচের ধাপগুলি অনুসরণ করি। নেটওয়ার্ক তৈরির ধাপ। ধাপ 1, প্রথমে ভালো করে দেখে নেই কম্পিউটার দুটি চালু আছে কিনা এবং সবকিছু ঠিকমতো চলছে কিনা। ধাপ 2 হচ্ছে তারের দুই প্রান্তে যুক্ত RJ45 কানেক্টরগুলো কম্পিউটার দুটির ল্যান পোর্টে প্রবেশ করায়। এই যে এটা হচ্ছে RJ45 কেবল, এখানে আমাদেরকে এখানে কানেক্টরে এটা প্রবেশ করাতে হবে। এরপরে হচ্ছে ধাপ 3, এবার আমরা আইপি অ্যাড্রেস সেট আপ করার পালা। এই জন্য উইন্ডোজ সার্চ বারে কন্ট্রোল প্যানেলে লিখে এন্টার চাপ দেই। কন্ট্রোল প্যানেল আসলে সেখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনটিতে ক্লিক করি। এই যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশনটাতে ক্লিক করতে হবে। ধাপ 4, পরবর্তী উইন্ডো থেকে নেটওয়ার্ক এবং শেয়ারিং সেন্টার অপশন ক্লিক করি। এই যে নেটওয়ার্ক এবং শেয়ারিং সেন্টারে ক্লিক করতে হবে। এরপরে এই পর্যায়ে উইন্ডোর বাম পাশে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস এই অপশনটাতে ক্লিক করতে হবে। দেন হচ্ছে এখানে এসে আমরা আমাদের কম্পিউটারে থাকা তারযুক্ত ইথারনেট বা তারবিহীন ওয়াইফাই সবগুলো নেটওয়ার্ক কানেকশন দেখতে পাবে। এই জায়গায় ইথারনেটের উপর কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করলে প্রপার্টিসে ক্লিক করি অথবা ইথারনেটের উপর ডাবল ক্লিক করি। লক্ষ্য ইথারনেটের বদলে এখানে অন্য কিছু যেমন লোকাল এরিয়া কানেকশন কটাতেও লেখা থাকতে পারে। তাহলে এই জায়গায় রাইট বাটন ক্লিক করলে পরে এই জিনিসটা এই ডায়লগ বক্সটা আসবে। ধাপ 7, ইথারনেট প্রপার্টিস উইন্ডোতে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ ডাবল ক্লিক করতে হবে। এই যে এখানে দেখা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এখানে ডাবল ক্লিক করতে হবে। এরপরে ইথারনেট প্রপার্টিস পেজে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ ডাবল ক্লিক করার পর আইপি সেট করার ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এবার যে ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস রেডিও বাটনে ক্লিক করি। এই যে ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস এই রেডিও বাটনে ক্লিক করতে হবে। এরপরে ধাপ 9, আইপি অ্যাড্রেসের বক্সে 192.168.1.1 আইপিটি বসিয়ে সাবনেট মাস্কের করে ক্লিক করলে সাবনেট মাস্ক আইপি অটোমেটিক্যালি চলে আসবে। সবশেষে ওকে বাটনে ক্লিক করি। এরপরে ঠিক একই প্রক্রিয়ায় কম্পিউটারটিতেও আইপি অ্যাড্রেস সেট করি, তবে সেটি প্রথম কম্পিউটারকে দেওয়া আইপি অ্যাড্রেস হতে কম্পিউটারের আইপি অ্যাড্রেস 192.168.1.2 সেট করি। এই পর্যায়ে দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। পরবর্তী সেশনে আমরা দেখব এই নেটওয়ার্ক ব্যবহার করে কিভাবে ফাইল শেয়ার করা যায়।
এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পরবর্তী সেশনের কাজ এই সেশনের কাজের উপর নির্ভরশীল, অর্থাৎ এই সেশনে কাজ শেষ না করে আমরা পরবর্তী সেশনে কাজ শুরু করতে পারবো না। তবে খেয়াল রাখতে হবে যে কাজগুলো শেষ হওয়ার পর উপরে বর্ণিত ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস এর বদলে obtain an IP address automatically রেডিও বাটনে ক্লিক করতে হবে। অন্যথায় পরবর্তীতে এই কম্পিউটারটি ব্যবহার করে ইন্টারনেট সংযুক্ত হতে সমস্যা হতে পারে। এখানে যে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে সেটি আইএসপি থেকে দেওয়া হয়নি, এটিকে বলা হয় প্রাইভেট আইপি। কিছু নির্দিষ্ট পরিসরের আইপিকে আগেই প্রাইভেট আইপি হিসেবে নির্ধারণ করে রাখা হয়েছে। যে কোনো লোকাল এরিয়া নেটওয়ার্কে এই আইপিগুলো ব্যবহার করে ডিভাইসগুলোকে সংযুক্ত করা যায়। যেহেতু ইন্টারনেটে সংযুক্ত হবার প্রয়োজন নেই, সেহেতু এখানে আমাদেরকে রাউটারের আইপি দেওয়ার প্রয়োজন হয়নি। ইন্টারনেটে সংযুক্ত হতে গেলে ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার আইপিগুলো সেট করতে হবে। ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস এবং তাদের সংশ্লিষ্ট হোস্ট নেমের তথ্য ধারণ করে এবং প্রয়োজন অনুযায়ী সেই তথ্য সরবরাহ করে। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও